এসএসসির স্কুল সার্ভিস কমিশনে একটা গ্রুপ আন্দোলন করছে। কেন? আপনি অবাক হবেন, এটা পশ্চিমবাংলার একটা সরকার চলছে না সার্কাস চলছে, আপনি ধরতেই পারবেন না। দেখুন 70 নম্বরের পরীক্ষা হয়েছে আর বলছে কাট অফ 76 লাগবে। কি করে হবে? 6 নম্বর কোথা থেকে জোগাড় করবে? এটা পশ্চিমবাংলায় সরকার চলছে না সার্কাস চলছে? মমতা ব্যানার্জি রিং মাস্টার, আমরা সব আর বলবো নাকি? আর বলতে লাগবে নাকি? উনি রিং মাস্টার আমাদেরকে কি ভেবেছে বুঝতে পেরেছেন? যারা নতুন ফ্রেশার, যারা প্রথম যারা পরীক্ষায় বসছে, তাদের শুধু 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপটাই হলো, আর একটু ছুটাছুটি হলে এর থেকে বেশি ফায়দা নয়। বরঞ্চ 500 টাকাগুলোকে লুট করলে রাজ্য সরকার। তারা আজকে প্রতিবাদে বসছে। আমার লোকজন আজকে ফোন করেছিল, যোগাযোগ করছে, ওখানে একটু আমাকে ধ্যান রাখতে হবে কি হচ্ছে। মানে কোন রাজ্যে আমরা আছি? শিক্ষিত বেকার যুবক যুবতীরা মাথা ফাটিয়ে দিচ্ছে, চাকরি পাচ্ছে না, চাকরি পেলেও দুর্নীতি করছে, পুরো প্যানেল বাতিল হচ্ছে। এই সরকারি কর্মচারীরা যারা আছে, আমাদের এখানে অনেক পুলিশের বন্ধুরা আছে না, পুলিশকে তো আমরা মন্দিরের ঘন্টার মতো ব্যবহার করি। কেমন দেখবেন, যে পুজো দেয় সেও ঘন্টা বাজায়, আর যে মন্দিরে ঢুকেছে সেও। বিরোধীরাও পুলিশের তুমুল সমালোচনা করছে, আবার শাসকরাও পুলিশের তুমুল সমালোচনা করছে। বাচ্চারা যাবে কোথায়? একবার ওদের খোঁজ নিয়েছেন? বাবু কত ঘন্টা ডিউটি করছো? একবারের জন্য কি আপনারা খোঁজ নিয়েছেন সিভিক ভলেন্টিয়ার গুলোকে, যে তোমরা কতটা ডিউটি করো? এক একটা সিভিক ভলেন্টিয়ার কোনো অংশে কনস্টেবলের থেকে কম কাজ করে না, ডিউটি করে না। মাত্র 10,000 টাকা তাদের হাতে ধরিয়ে দিচ্ছে। 9,000 টাকা ছিল। এত বিধানসভার মধ্যে সিভিক ভলেন্টিয়ার করেছি, বাধ্য হয়ে মাত্র 1,000 টাকা বাড়িয়েছে একা বলে। আপনারা যদি 10টা নওশাদ সিদ্দিকীকে 2026 সালে পাঠান, সে যেই সরকারে আসুক না কেন, যেই অপোজিশনে থাক না কেন, এই 10 জন কিন্তু পুরো বিধানসভাকে হিলিয়ে রাখবে, এটা ভরসা করি আমি। আপনাদের হাতে নির্ভর করছে। যাক, একবারে পুলিশকে জিজ্ঞাসা করেছেন, বাবু স্যার বলুন, বাবু বলুন, যে সবে সম্মানীয়দেরকে সম্মান দিতে হবে, যে কতক্ষণ ডিউটি করেছেন খোঁজ নিয়ে দেখুন তো। 12 ঘন্টা নয়, 14 ঘন্টা 16 ঘন্টা পর্যন্ত ডিউটি করছে। কিন্তু সরকারি কর্মচারীদের ডিউটি কতক্ষণ করবে? এই বলুন, 8 ঘন্টা। 8 ঘন্টার বেশি কেন ডিউটি করবে? তার হয়ে বলার কেউ নেই না। পুলিশের সমালোচনা করতে খুব ভালো লাগে। তাই আপনার আমার পরিবারের ছেলেরাই কিন্তু পুলিশে চাকরি করে, আপনার আমার পরিবারের মেয়েরাই পুলিশে চাকরি করে। পুলিশ আমাদের পরিবারের মতো। তাই আপনাকে আওয়াজ তুলতে হবে যে মমতা ব্যানার্জি, আপনি ভাঙড়ে 8টা থানা করেছেন, 8টা কেন পাড়াতে পাড়াতে থানা করে দেন। নওশাদ ভাইজানকে আপনি জব্দ করতে পারবেন না। থানা করেছেন ভালো কথা, নওশাদ ভাইজান ওয়েলকাম করছে, কিন্তু থানা অনুযায়ী একটা থানায় যত ফোর্স দেওয়া দরকার সেই ফোর্সও দিতে হবে। আর কোনো পুলিশের লোক 8 ঘন্টার বেশি ডিউটি করবে না। পশ্চিমবাংলা পুলিশে এই মুহূর্তে প্রায় 2.5 লক্ষ শূন্য পদ আছে। ইমিডিয়েট আপনি 2.5 লক্ষ শূন্য পদ পূরণ করুন, তাহলে আমার পুলিশের কাজ কষ্টটা কম হবে। এরা 8 ঘন্টা ডিউটি করবে আর 2.5 লক্ষ পরিবার বাঁচবে, তাদের পরিবারের ছেলেগুলো চাকরি পাবে। ওই 2.5 লক্ষ পরিবারের জন্য আরো 5 লক্ষ পরিবার উপকৃত হবে। তাহলে প্রায় 7.5 লক্ষ পরিবার পশ্চিমবাংলায় অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। এই আওয়াজটাও আমাদেরকে তুলতে হবে। তুলবেন তো নাকি? না ও পুলিশ ডিউটি করছে, করুক, এইরকম করলে হবে না। জিজ্ঞাসা করবেন, সাহেব কতক্ষণ ডিউটি করছেন? জিজ্ঞাসা করবেন, সাহেব কতক্ষণ ডিউটি করছেন? বলবে, দেখবেন ক্যামেরার সামনে বলবে না, বেচারিদের সমস্যা হয়ে যাবে। তো আপনাকে এগুলো সজাগ সতর্ক থাকতে হবে। আমাকে এই আওয়াজ তুলতে হবে। আমি ছাড়া কি আওয়াজ তুলবে ভাই? কি আওয়াজ তোলার আছে? ওই যে 70 নম্বরের পরীক্ষা হচ্ছে, 76 নম্বর কাট অফ। আমরা এতদিন শুনেছি যে নাম্বারের পরীক্ষা হয় তার নিচে কাট অফ হয়। এই যারা পরীক্ষা দিয়েছে, জুলফিকার ঠিক বলছো তো নাকি? রাকেশ কোথায় গেল? আচ্ছা, যারা পরীক্ষা দিয়েছো, ভুল বলছি নাকি গো? 70 নম্বরের পরীক্ষা হলে এই ধরনের ঘটনা হয়। 55, 60, 65 কাট অফ। অর্থাৎ 70-এর মধ্যে যারা 65 পাবে তারা ইন্টারভিউয়ে ডাক পাবে। এটা কাট অফ মানে এটার মধ্যে পেলেই তারা ইন্টারভিউ পরের স্টেজে তারা যেতে পারবে। আর এই আমাদের রাজ্যে মমতা ব্যানার্জির আমলে সরকার নয় সার্কাস চালাচ্ছে এরা কি করছে? 70 নম্বরের পরীক্ষা হয়েছে আর বলছে যারা 76 পাবে তারা ইন্টারভিউ ডাক পাবে। ভাবতে পেরেছেন কারা পরীক্ষাগুলো দিয়েছে? আমার সমবয়সী যুবক যুবতীরা, আপনারা আমার বাড়ির ছেলেরা। তারা কোথায় যাবে? এই সিস্টেমটা ভুল সিস্টেমে চলছে। সিস্টেমকে কি করতে হবে? চেঞ্জ করতে হবে। চেঞ্জ করবে কারা? আপনার হাতে সেই ক্ষমতা, ডেমোক্রেসি, গণতন্ত্র, সংবিধান সেটা আপনার হাতে দিয়েছে যে আপনারা সেটাকে চেঞ্জ করতে পারেন।
তাই অনুরোধ করছি একটু চোখ কান খুলে চলতে হবে। কে হিন্দু হিন্দু ভাই ভাই বলছে আর কে হিজাব টেনে বলে দিচ্ছে মুসলমানদের ক্ষতি করতে দেবো না, এই দুটোর ফাঁদে আপনারা পড়বেন না। একজন বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, শুনতে খুব ভালো লাগে। তো তার শুনেছি নাকি পেট্রোল পাম্প আছে, ওই শুভেন্দু বাবুর কথা বলছি। তো শুভেন্দু বাবু তার পেট্রোল পাম্পের সামনে লিখে দিক না হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমানকে তেল বিক্রি নাই, লিখবে, তখন বিজনেস ভালো বোঝে। আর একজন কি বলছে, হিজাব টেনে দিয়ে কি বলছে, মুসলমানদের ক্ষতি হতে দেব না। জেলগুলোতে গিয়ে দেখুন, জেলগুলোতে গিয়ে দেখুন, পশ্চিমবাংলার জেলে প্রায় 23,000 মানুষ বন্দী আছে। তার মধ্যে খোঁজ করে দেখুন 16 থেকে 17,000 কারা আছে, হিজাব টেনে যাদেরকে বোকা বানাচ্ছে তারা আছে। বুঝতে পারছেন? এর দুজনের পাল্লায় যারা পড়বে তারা যাবে। তো আপনাকে আমাকে আওয়াজ তুলতে হবে। 2012 থেকে 2024 পশ্চিমবাংলায় কত স্কুল বন্ধ হয়েছে আপনারা জানেন? প্রাইমারি স্কুল, এটা বলে শেষ করে দেবো। কত প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে জানেন? হ্যাঁ, জানা আছে কারো? 25,000-এর অধিক প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে। এই 25,000 প্রাইমারি স্কুলে কারা পড়ে? দলিতের ছেলেরা, আদিবাসীর ছেলেরা, মতুয়াদের ছেলেরা, নমশূদ্রের ছেলেরা, মুসলিমদের ছেলেরা, হিন্দু ভাইদের ছেলেরা, অর্থাৎ যারা আর্থিকভাবে দুর্বল তাদের ছেলেগুলো এই প্রাইমারি স্কুলগুলোতে পড়তো। আজকে 25,000 স্কুল বন্ধ করেছে। ক্ষতি হয়েছে না লাভ হয়েছে আমাদের? কেন ক্ষতি হয়েছে? আমাদের ছেলেদেরকে তো আমরা সরকারি বেসরকারি স্কুলে ফিস দিয়ে পড়াবার ক্ষমতা নাই। ফলে কি হচ্ছে, স্কুল ছুট হয়ে যাচ্ছে, অশিক্ষিত হয়ে যাচ্ছে। এদের বোমা বাঁধার লোক হিসাবে এরা সাপ্লাই দেবে। তাই আপনাকে আমাকে আওয়াজ তুলতে হবে। কে হিন্দু, কে মুসলমান, কে দলিত, কে আদিবাসী, কে মতুয়া ভেবে লাভ নেই আমার। যার ধর্মীয় বিশ্বাসের জায়গায় থাকবে, মন্দিরে থাকবে, মসজিদে থাকবে, ধর্মস্থানে থাকবে, যার বিশ্বাস সে সেখানেই রাখবে। দিনের শেষে আমরা পশ্চিমবাংলার নাগরিক, আমরা শ্রেণী সংগ্রামের কথা বলি, আমরা পশ্চিমবাংলার মানুষ, দিন আনে দিন খাই। আমার ছেলেটি সরকারি স্কুলে গিয়ে কিভাবে শিক্ষা পাবে তার আওয়াজ আমাদের তুলতে হবে। অন্যথায় দেখবেন এখানে যে প্রাইমারি স্কুল আছে, এই স্কুলটি বন্ধ হয়ে গেলে জেসিপি দিয়ে স্কুলটা তুলে মমতা ব্যানার্জি তার বাড়ির সামনে নিয়ে গিয়ে বসাবে না, এখানে স্কুলই থাকবে। কিছুদিন বন্ধ হওয়ার পরে মমতা ব্যানার্জি বলবে আপনাদেরকে, স্কুল যখন বন্ধ হয়েছে তাহলে এটাকে তো এরকম ফেলে রাখা লাভ নেই, কি করতে হবে, প্রাইভেট সংস্থার হাতে দিয়ে দেবে। তারা একটু ভালো রং চং করে দিয়ে আপনার ছেলেকে যখন অ্যাডমিশন নেবে, মাসে 2,000 টাকা দাও, তারপরে আপনার ছেলে পড়তে পাবে। তখন কি হবে? আর এখন 250 টাকা দিলে আপনার ছেলে 1 বছর পড়তে পারছে। পারবেন তো মাসে 2,000 টাকা দিয়ে আপনার ছেলেকে পড়াতে? দুটো ছেলে, আমি দুটোই ধরছি, দুটো ছেলে বাচ্চা, 4,000 টাকা চলে গেল। আপনি কৃষক, মাস গেলে 8,000 টাকার নিচে ইনকাম করেন। আমি তথ্য দিয়ে বলছি আপনাদের, মাস গেলে আপনারা 8,000 টাকার নিচে ইনকাম করেন, বিলো 8,000 আপনি ইনকাম করেন। তো আপনারা কি করলেন? দুটো ছেলেকে 4,000 টাকা দিয়ে করবেন, তাহলে নিজে খাবেন কোথায়, হ্যান সঞ্চয় করে রাখবেন কোথায়, আর কি বলে ঔষধ খরচ কি করবেন, আর পুজো পার্বণে কাপড় চোপড় কিনবেন কি করে? তাহলে কি হবে? ছেলেকে পড়াতে হবে না। এটাই তো চাইছে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীরা, যে আপনাকে আমাকে পড়তে দেবে না। আপনার আমার বাড়ির ছেলেরা যদি পড়াশোনা করে নেয়, তাহলে অভিষেক ব্যানার্জির হয়ে কে মারপিট করবে? তাহলে কে শুভেন্দু অধিকারীর হয়ে কে মারপিট করবে? তা ওরা ওদের লাঠিয়াল বানাবার জন্য আপনার আমার ছেলেরা যেখানে পড়তে যায়, আগের কথা ভেবে ওদের হয়ে বোমাবাজি করবে, ওদের হয়ে মারপিট করবে, ওদের হয়ে খুনাখুনি করবে, ওদের হয়ে জাহান্নামে যাবে, ওদের হয়ে কবরে যাবে, ওদের হয়ে শ্মশানে যাবে। সেই জন্য কি করছে? স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে। তাই আমাদেরকে আওয়াজ তুলতে হবে। পশ্চিমবাংলার এই শুধু 25,000 স্কুল ফিরিয়ে নিয়ে আসা নয়, স্কুল তৈরি করতে হবে। 2011 সালের আগে মমতা ব্যানার্জি গল্প শুনিয়েছিল 10,000 মাদ্রাসা দেবে। 10,000 মাদ্রাসা দেওয়া তো দূরের কথা, উল্টে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিচ্ছে। বুঝতে পারছেন? আমাদের আওয়াজ তুলতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে হবে। তা আপনি শিক্ষামন্ত্রী কাকে দায়িত্ব দিয়েছেন? আপনি ভোট দিয়ে, সে তো দায়িত্ব নিয়ে স্কুল বন্ধ করছে। আর আপনি যদি এবার নতুন শিক্ষামন্ত্রী তৈরি করেন, সে দায়িত্ব নিয়ে কি করবে? মদের দোকানগুলোকে বন্ধ করবে, পাড়ায় পাড়ায় স্কুল তৈরির ব্যবস্থা করবে। মমতা ব্যানার্জির আমলে স্কুল পাড়ায় পাড়ায় হয়নি। আচ্ছা, এখানে এত মানুষ আছে, একজন হাত তুলে বলুন তো 2011 সালের পরে আপনার বুথে একটা স্কুল হয়েছে? একজন হাত তুলে বলবেন, কেউ আছে? এত, তাহলে ভাবতে পেরেছেন? কিন্তু আমি হাত তুলতে বলবো না, তুলে লজ্জা দেবো না। পাড়ায় পাড়ায় লিগাল ইলিগাল মদের দোকান 2011-2025 হয়ে গেছে। হ্যাঁ, তাহলে সমাজের ভালো করছে না ধ্বংস করছে? হ্যাঁ বলেন। এই জন্যই নওশাদ সিদ্দিকীর রাগ। আইএসএফ নওশাদ সিদ্দিকী পয়েন্টে পয়েন্টে কথা বলে, বাবুদের জয়েন্টে জয়েন্টে ব্যথা করে, ওই জন্য রাগ দেখায়। তাই আমি শেষ করছি।